আসসালামু আলাইকুম। আজকে আমরা পেট ফাঁপা এর প্রতিরোধ কিভাবে করব সে বিষয়ে আলোচনা করব। আমাদের পেট কেন ফাঁপে, কেন ফুলে যায় এবং এর প্রতিরোধ কি, আসুন জানি পেট কেন ফাঁপে। পেট ফাঁপার একটি বিশেষ কারণ হলো খুব তাড়াতাড়ি খাবার গ্রহণ করা। অনেক সময় দেখা যায় আমরা তাড়াহুড়ায় খুব তাড়াতাড়ি খেয়ে ফেলি। খুব তাড়াতাড়ি খাবার খেলে খাবারের সাথে পেটের ভিতরে বায়ু চলে যায় এবং ওই বায়ু পরবর্তীতে পেটকে ফাঁপিয়ে তোলে। তাহলে খাবার খাওয়ার সময় আস্তে আস্তে খাবার খেতে হবে, সময় নিয়ে খাবার খেতে হবে। খাবার ভালো করে চিবিয়ে চিবিয়ে খেতে হবে। আস্তে আস্তে খাবার খেলেও পেটে খাবারের সাথে বাতাস ঢুকতে পারে এবং পেটকে ফাঁপিয়ে তুলতে পারে। খাবার আগে বা পরে পানি পান করা থেকে বিরত থাকতে হবে। খাবার অন্তত ৪৫ মিনিট আগে পানি পান করুন এবং খাবার অন্তত ১ ঘন্টা পরে পানি পান করবেন। কারণ যখন আমরা খাই তখন আমাদের পাকস্থলীতে একটি হিট জেনারেট হয়, অথবা যেটাকে আমরা ডাইজেস্টিভ জুস বলতে পারি, ডাইজেস্টিভ জুস তৈরি হয়, যে জুস আমাদের খাবারকে হজম করে। যদি কেউ খাবার আগে পানি খায় অথবা ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস খায় তাহলে আমাদের স্টোমাক হিট জেনারেট করতে পারে না এবং ডাইজেস্টিভ জুসও তৈরি হয় না বা পরিমাণে খুব কম তৈরি হয়। তাহলে আমাদের খাবারটি পুরোপুরি হজম হয় না। আর খাবার হজম না হলে পেটের ভিতরে খাবার ফুলে ওঠে এবং আমাদের পেট বড় হয়ে যায় বা ফুলে যায়। তাই আমাদের উচিত খাবার আগে বা পরে পানি পান না করা, অর্থাৎ খাবার অন্তত ৪৫ মিনিট আগে পানি পান করা এবং খাওয়ার ১ ঘন্টা পরে পানি পান করা। আমাদের অতিরিক্ত খাওয়া বন্ধ করা উচিত। আমাদের পেটের ৭০% খাবার দিয়ে পরিপূর্ণ করতে হবে এবং বাকি ৩০% খালি রাখতে হবে। কারণ আমরা যখন খাই আমাদের খাবারগুলো পাকস্থলীতে চলে যায়। পাকস্থলী ব্রেনকে সিগন্যাল দেয় যে আমার পেট ভরেছে কিনা, এবং ওই সিগন্যাল দিতে অন্তত ২০ মিনিট সময় লাগে। তো দেখা যায় আমরা ২০ মিনিট না ১০ মিনিটের ভিতরেই অনেক খেয়ে ফেলছি এবং আমাদের পেট বড় হয়ে গেছে, ফুলে গেছে। তখন আমাদের পেটে অস্বস্তি হয়, শ্বাস করতেও অনেক সময় কষ্ট হয়। তাই পেটের 70% খাদ্য খেতে হবে এবং বাকি 30% খালি রাখতে হবে। পচাবাসি খাবারকে এড়িয়ে চলতে হবে। পচাবাসি খাবার পেটের ভিতরে গিয়ে গ্যাস তৈরি করে। তাই পচাবাসি খাবার থেকে বিরত থাকতে হবে। কোনো অবস্থাতেই পচাবাসি খাবার খাওয়া যাবে না। যদি কারো অ্যালকোহলের নেশা থাকে সেটা কমিয়ে দিতে হবে, কারণ অ্যালকোহল পেটে গিয়ে গ্যাস তৈরি করে। ধূমপান অবশ্যই পরিহার করতে হবে। ধূমপানের কারণেও পেটে গ্যাস তৈরি হতে পারে, তাই ধূমপান পরিহার করতে হবে। আমাদের খাবার যথাসময়ে খেতে হবে। বিশেষ করে রাতের খাবারটা যথাসময়ে খাওয়া উচিত, কারণ আমরা স্বভাবতই
রাতে খাবার খেয়ে শুয়ে পড়ি, অর্থাৎ আমরা সারাদিন কাজ করে রাতে খাবার খেতে খেতে দেখা যায় প্রায় 12টা বেজে গেছে, তখন আমরা রাতে খাবারটা খেয়েই শুয়ে পড়ি এবং শুয়ে পড়লে আমাদের পেটের আমাদের স্টোমাক ডাইজেস্টিভ জুস পরিপূর্ণভাবে তৈরি করতে পারে না এবং আমাদের পেটের খাবারও হজম হয় না, খাবার পেটের ভিতরে থেকে যায় এবং ওই খাবার থেকে গ্যাস তৈরি হয়। আমরা যদি মোটামুটি 7টা থেকে 8টার ভিতরে রাতে খাবার খেয়ে ফেলি তাহলে আমাদের ডাইজেস্টিভ জুস প্রচুর পরিমাণে তৈরি হবে এবং খাবারগুলোকে ভেঙে ফেলবে, অর্থাৎ হজম হয়ে যাবে। তাই আমাদের খাবার যথাসময়ে খেতে হবে, খাবারগুলো টাইম মতো খেতে হবে এবং আমাদের খাদ্য তালিকায় 8 জাতীয় শাকসবজি রাখতে হবে এবং মোটামুটি নরম ধরনের খাবার খেতে হবে। অতিরিক্ত শক্ত খাবার খাওয়া উচিত নয়, অতিরিক্ত শক্ত খাবার খেলেও পেটে গ্যাস হতে পারে। যাই হোক, আজ মোটামুটি এগুলোই আলোচনা করলাম, পরবর্তীতে হয়তোবা আরো বেশি কিছু জানাতে পারবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।